সূরা ফাতিহা পড়তে পারেন আমাদের মন্ত্রী মহোদয়রা, আগামীতে আলিফ বাতা শিখতে পারবেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশের জনগণ 92% মুসলমান, তারা গানের শিক্ষক চায় না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা। তিনি একজন মাজলুম, জুলুমের শিকার। তার কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করবো, আপনি কোনো হিন্দু ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আপনি আপনার মন্ত্রীদের সম্বন্ধে সচেষ্ট হন, সতর্ক হন, তারা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা। এই গানের শিক্ষক নিয়োগের প্রদানের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করবো, বাংলাদেশের জনগণ 92% মুসলমান, তারা গানের শিক্ষক চায় না। সুতরাং আপনি উপযাচক হয়ে দেশ এবং জনতার এবং আকাঙ্ক্ষা বিরোধী কাজ করলেন। আপনার মন্ত্রীদের কারণে আপনার প্রতি ক্ষতির সম্ভাবনা আমি মনে করছি। যদি আমাদের যে দাবিগুলো আমি উপস্থাপন করতে যাচ্ছি, যদি সরকার গানের শিক্ষক নিয়োগ প্রদান থেকে বিরত না হয়, আমরা দুর্বার আন্দোলন করে তুলবো। তখন আমরা বিএনপির প্রতি মায়া মহব্বত দেখাতে গেলে আমাদের হচ্ছে না, তখন আমাদের মায়া মহব্বত দেখাতে হবে আমাদের আল্লাহ পাকের প্রতি, আমাদের ইসলামের প্রতি। আমাদের দায়বদ্ধতাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে তখন আমরা রাজপথে নামতে কুণ্ঠবোধ করবো না। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, আনাচে কানাচে, শহরে বন্দরে হাঁটে হাঁটে গিয়ে আজাদী আন্দোলন মানুষের কানে কানে এই বার্তা দেবে, ব্রিটিশ সরকারের রেখে দেওয়া অর্থাৎ ইসলাম ধ্বংসের নীল নকশা বর্তমান সরকারের কিছু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী গ্রহণ করেছে, তাদেরকে প্রতিহত করা না হলে আগামী 10 বছর পরে এখন তখন সূরা ফাতিহা পড়তে পারেন আমাদের মন্ত্রী মহোদয়রা, আগামীতে আলিফ বাতা শিখতে পারবেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা।